হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোন আমার বান্দা ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আমার আল্লাহর রাসূলের ইতাআত করবে, ওই মানুষটার হাসর নাসর হবে শুহাদাদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সালিহিনদের সাথে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিন থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে কবরের বাসিন্দা হইতে হবে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বলেছেন, এই আয়াতের ভিতরে বলেছেন একদিন না একদিন মওতের পিপাসা ভক্ষণ করতে হবে না। নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কুল্লু শব্দটা অনেক ছোট, অনেক ছোট, কিন্তু এটার এত বড় পাওয়ার আল্লাহ দিয়েছে, এত ফল বড় দিয়েছে রে বন্ধু। পৃথিবীতে যত আল্লাহ মখলুক বানিয়েছেন সমস্ত মখলুকাতকে মুখাতাব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মৌতের ভয় আমরা কত কষ্ট করি, কত ডরায়, কত ভয়কে পলায়ন করি, করি না নাই বন্ধু? এই পৃথিবীর জমিনের বুকে দেখা যায় আমার বন্ধুরে এই অদম গুনাহের হাত দিয়ে অনেক কাপড়ের কাপড় করেছি বন্ধু। ওই সময়ের ভিতরে দেখা যায় যদি কোনো মানুষ উপস্থিত থাকে গো, ওই কাপড়ের ভয়ে দূরে সরে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের বুকে এত দামি দামি পোশাক পরিধান করো, অবশেষে তোমাকে এমন একটি কাফন দিবে গো। আমরা এত ভয় পাই কেন, এত আমরা ডরাই কেন? আমার বন্ধুরে, তোমার পেলের ভিতরে আল্লাহর ভয় নাই, তুমি কাপড় দেখে ভয় করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিবা বন্ধু। এই কাপড়টা তোমার এই পাঞ্জাবির কাপড়ের মতো একটা কাপড়, কিন্তু ওই কাপড়ের নাম রাখা হয়েছে কাফন। সেই জন্য আমাদের অন্তরের ভিতরে ভয় লাগে। আমার বন্ধু, তুমি কি জানো না, তুমি কি জানো না, এমন একটি জায়গার ভিতরে তোমাকে আমাকে রেখে আসবে, যে জায়গার ভিতরে কোনো বিছানার ব্যবস্থা হবে না বাসান, যে জায়গার ভিতরে কোনো সাথীর ব্যবস্থা হবে না, যে জায়গার ভিতরে কোনো সঙ্গীর ব্যবস্থা হবে না বন্ধু, যে জায়গার ভিতরে কোনো গল্পের ব্যবস্থা হবে না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মায়েরা, এমন একটি দিয়েছেন বন্ধু। এই পৃথিবীর জমিনের বুকে আমরা ঘর নির্মাণ করে থাকার জন্য কত সুন্দর করে ঘর বানাই রে বন্ধু। বিছানার ব্যবস্থা করি, খাট পালঙ্গের ব্যবস্থা করি, ন্যাপের ব্যবস্থা করি বন্ধু। এত সুন্দর সুন্দর গল্পের ব্যবস্থা করি গো। এমন একটি জায়গার ভিতরে রেখে বন্ধু, এমন একটি জায়গা হবে যে জায়গা তৈরি অবস্থায় আমি কিড়া মাকড়ের ঘর, আমি সব বিশ্বের ঘর, আমি আমার ঘরে যে আসবে রে, পৃথিবীতে তার আমল ঠিক থাকবে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন একটি ঘরের ভিতরে যাওয়া লাগবে আমার আপনার, যে জায়গার ভিতরে শোয়ানোর পরে দুই পাশের মাটি চাপ দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি আমল ঠিক না থাকে রে বন্ধু, এক পাশের হারার এক পাশ দিয়ে আপনাকে ঢুকাই দেবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সোনার বন্ধুগণ, আমার ভাইরা, মওতের যখন সময় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার পৃথিবীর জমিনের বান্দারে, ভালো করে শুনে নাও,
তোমার যখন মওতের সময়টা হয়ে যাবে আমি মালাকুল মউত আজরাইলকে যখন পাঠিয়ে দিব ইদা জা আজালুহুম আমি এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টাও দেরি করতে দিব না। আমার বন্ধুগণ আমার ভাইরা এই মুহূর্তে বয়ে আমি আপনি যদি বিল্ডিং মালাখানার ভিতরে লুকায়া থেকে শুয়ে থাকি রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাইনামা ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ওই জায়গার ভিতরে আমার মালাকুল মাউত চলে যাবে। আমার বন্ধুগণ আমার ভাইরা এই পৃথিবীর জমিন থেকে বিজ্ঞাপে নবী চলে গেছেন গো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনে হিসাবে জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা সুলাইমান নবীর নাম শুনছি না নাই গো অনেকে শুনছি না নাই হাত উঠায় বলেন শুনছি না নাই কথা বলতে মুহতারাম দোস্ত বুজুর্গ আমার কথা বোঝা যায় আমরা সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছি না নাই শুনছি না ঘুমিয়ে গেছেন নাকি হ্যাঁ ঘুমিয়ে গেছেন সারা রাত রস করবো শুনলেন তো থাকতে পারবো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করুন মাননের ছেলে যুবকদের ইনশাআল্লাহ ফুল পাওয়ার আছে। মুহতারাম দোস্ত বুজুর্গ আমরা সুলাইমান নবীর নাম শুনছি না নাই সুলাইমান আলাইহিস সালাম এত বিজ্ঞ নবী ছিলেন জেনার হুকুমে পিপালিকা করতে চলছে না নাই আমরা পিপরা চিনি না নাই পিপালিকা। মুহতারাম দোস্ত বুজুর্গ সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আল্লাহর ঘর নির্মাণ করতেছিলেন ঘরের কাজ করতেছিলেন এত সুন্দর করে কাজ করতেছিলেন মুহতারাম দোস্ত বুজুর্গ কি কইলা কাজ মোটামুটি ধরেন যে আমার মোবাইল নেই শেষের মাধ্যমে আছে ওই যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন সুলাইমানের নিকট যে আমার সুলাইমানকে তুমি সালাম জানাও আর সুলাইমানের নিকটে যা বলো যে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই সময়ের মাধ্যমে আপনাকে মুনাজাত করতে বলছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ যখন সুলাইমান আলাইহিস সালামের নিকটে মালাকুল মউত আজরাইল হাজির হওয়ার পরে বলে বন্ধু আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর রাসূল আল্লাহর পয়গম্বর সুলাইমান ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার নিকটে আপনি কি মওতের জন্য প্রস্তুত আছেন কিনা এই সময়ের মাধ্যমে আপনার রূহটা নিয়ে আল্লাহর দরবারে হাজির করতে বলেছে। আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন ও মালাকুল মউত আজরাইল শোনো আল্লাহর দরবারে যা বলো আল্লাহকে বলো ওগো আল্লাহ আমার বান্দা সুলাইমান কিছুদিনের জন্য মহলত চাইছে সময় নিয়ে চাইছে আমার বন্ধুরে যখন